ভাবুন তো, একটা দরিদ্র পরিবার যেখানে ভাই বোনের স্বপ্নই থমকে যায় একজোড়া জুতো হারিয়ে যাওয়ার কারণে, কিন্তু সেই হারানো জুতোর গল্প হয়ে ওঠে মানবতার সবচেয়ে সুন্দর কাহিনী। আজ আমরা নিয়ে এসেছি ইরানিয়ান মাস্টারপিস চিলড্রেন অফ হেভেন, একটা গল্প যেখানে দারিদ্র্যের অন্ধকার ফুটে ওঠে ভালোবাসা, ত্যাগ আর ভাই বোনের অটুট সম্পর্ক। মুভি শেষ হয়ে যাবে কিন্তু তার রেশ রয়ে যাবে হৃদয়ের গভীরে। একজোড়া জুতো, একটা পরিবার আর ভালোবাসার টান, যা আপনাকে শিখিয়ে দেবে জীবনের আসল মানে। চলুন শুরু করি আজকের গল্পটা একজোড়া জুতো নিয়ে। হ্যাঁ, খুব সাধারণ একজোড়া পুরনো জুতা। গল্পের শুরুতেই আলী নামের এক ছোট ছেলে তার বোন জেহেরার জুতো মুচির কাছ থেকে মেরামত করতে নিয়ে যায়। সেলাই করিয়ে সে পাশের দোকান থেকে রুটি কিনে তারপর যায় আলু কিনতে, কিন্তু দোকানদার তাকে তুচ্ছ করে বলে, তোমাদের জন্য আলুগুলো নিচেই পড়ে আছে। অসহায় আলী তখন সেখান থেকে সস্তা আলু বেছে নেয় আর টাকা না থাকায় বলে খাতায় লিখে রাখতে, কিন্তু দোকানদার রেগে ওঠে, খাতায় আর জায়গা নেই, বাবাকে দিয়ে সব টাকা পরিশোধ করাও। মন খারাপ করে আলী যখন বাইরে আসে তখন দেখে বোনের জুতাটা আর নেই। আসলে তার ভেতরে থাকতে এক ময়লাওয়ালা পুরনো ভেবে জুতাগুলা নিয়ে চলে গেছে। বোনের সেই জুতা হারিয়ে ফেলে ছোট্ট আলী পড়ে যায় দারুণ টেনশনে, আর শুরু হয় তার খোঁজার যাত্রা। ভুলবশত আলীর হাত লেগে সবজির ঝুড়ি মাটিতে পড়ে যায়। দোকানদার রেগে গিয়ে আলীকে বকাঝকা করে তাড়িয়ে দেন। মন খারাপ করে আলী বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে পৌঁছে সে দেখে বাড়িওয়ালা তার মায়ের সঙ্গে ঝগড়া করছে, কারণ গত 5 মাস ধরেই বাড়ি ভাড়া দেওয়া হয়নি। আলী কিছু না বলে চুপচাপ ভেতরে চলে যায়। তখন তার ছোট বোন জেহরা আসে এবং বারবার জিজ্ঞেস করে, ভাইয়া আমার জুতোটা এনেছো? আলী কথাটা এড়ানোর চেষ্টা করলেও জেহরা থামেনি। তার নিজের কাছে আর কোনো জুতা নেই, আর বাবার সামর্থ্য নেই নতুন জুতো কেনার। শেষে আলী স্বীকার করে, আমি জুতোটা হারিয়ে ফেলেছি, দোকানের বাইরে রেখে দিয়েছিলাম, কিন্তু কিভাবে হারালো বুঝতে পারছি না। এই কথা শুনে জেহরা কান্নায় ভেঙে পড়ে। আলী তাকে ধৈর্য ধরতে বলে এবং বোঝায়, তুই কাঁদিস না, আমি যেভাবেই হোক তোর জুতা খুঁজে আনবো। এই প্রতিশ্রুতি নিয়েই সে আবার দোকানে ফিরে যায়। পুরো জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজতে থাকে, কিন্তু দোকানদার এবারও তাকে রেগে গিয়ে তাড়িয়ে দেয়। ফেরার পথে একটা বয়স্ক লোক আলীকে এক বস্তা মিস্ত্রি দিয়ে বলে, এটা তোমার বাবাকে ভালোভাবে ভেঙে রাখতে বলো, শুক্রবার মসজিদে দরকার হবে। আলী বস্তা নিয়ে বাড়িতে আসে। রাতে তার বাবা মিস্ত্রির টুকরো সাজাচ্ছিলেন, আর তার মা বাড়িওয়ালার ঝগড়াটির বিষয় তার বাবাকে বলতে থাকেন। আলীকে সাহায্য না করার জন্য তাকে বকাঝকা করে। ভয়ে আলী কিছু বলতে পারে না, শুধু চুপচাপ কাঁদে। ওদিকে জেহরা উঠান থেকে কাপড় তুলতে গিয়ে বাইরে রাখা জুতাগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমার জুতো এখনো নেই, কাল আমি স্কুলে কি পরবো? এই প্রশ্ন তার মনে উৎকণ্ঠা তৈরি করে, আর আলী ঠিক করে সে যত শীঘ্রই সম্ভব জুতা খুঁজে আনবে। ভেতরে ঢুকতেই জেহরার মা তাকে তার বাবার জন্য 1 কাপ চা বানাতে বলে। লক্ষ্মী মেয়েটা সতর্কভাবে চা বানিয়ে আনে। বাবা চুমুক দিয়ে বলেন, আমার মেয়ের হাতের চা সত্যিই সুন্দর, তবে মনে হচ্ছে একটু চিনি কম হয়েছে। রাতের পড়াশোনার সময় জেহরা খাতায় লিখে আর আলীর সঙ্গে চুপি চুপি কথা বলে। সে জিজ্ঞেস করে, ভাইয়া আমার জুতোটা হারিয়ে গেছে, কাল আমি কি পরে স্কুলে যাব? আলী বলে, তুই বাড়ির স্যান্ডেল পরে যাস। জেহরা রাজি হয় না এবং মন খারাপ করেই বসে থাকে। আলী তখন চিন্তা করে বলে, বাবার কাছে এখন টাকা নেই, তাই তুই আমার জুতো পরেই স্কুলে যাস। জেহরা প্রথমে অবাক হয়, কিন্তু আলী তাকে উপহার হিসাবে ছোট্ট একটি পেন্সিল দেয় এবং সে পেন্সিল পেয়ে রাজি হয়ে যায়। পরদিন সকালে জেহরা আলীর জুতা পরেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। জুতা জোড়া একটু বড় হলেও সে বাধ্য হয়ে সেই অবস্থাতেই চলে যায়। স্কুলের অন্য মেয়েদের সুন্দর জুতা দেখে সে কিছুটা ভয় পায়। তবে স্পোর্টস প্র্যাকটিসের সময় হঠাৎ এক মেয়ে পা পিছলে পড়ে যায়। শিক্ষক ঘোষণা করেন, আগামীকাল থেকে সবাই কেটস পরে আসবে। জেহরা হাসে, কারণ এখন তাকে আর লজ্জা পেতে হবে না। এদিকে আলী স্কুলের জন্য প্রস্তুত হয়ে মাঝ রাস্তায় জেহরার জন্য অপেক্ষা করে। স্কুল শেষ হলে জেহরা দৌড়ে আসে, আর আলী জুতো নিয়ে দৌড়ে ক্লাসে পৌঁছায়। অ্যাসেম্বলি শেষ হলেও প্রিন্সিপাল প্রথমবার দেরি হওয়ায় কিছু বলে না। স্কুল ফেরার পর জেহরা বলে, ভাইয়া জুতোটা অনেক ময়লা ও ছিঁড়ে গেছে, চলো পরিষ্কার করি। আলী রাজি হয়। দুজনে মিলেই জুতা জোড়া পরিষ্কার করতে থাকে এবং রোদে শুকাতে রাখে। পরিষ্কার জুতা দেখে তারা আনন্দিত হয়, যেন কোনো মূল্যবান উপহার পেয়েছে। এমন সময় হঠাৎ আলীর এক বন্ধু তাকে ফুটবল খেলার জন্য ডাকতে আসে। তখন আলী তার মায়ের অসুস্থতার অজুহাত দিয়েই মানা করে দেয়। যদিও তার খেলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু জুতা জোড়া ভেজা থাকায় আর খেলতে যেতে পারে না। রাতে পুরো পরিবার একসাথে খেতে বসে। টিভিতে
জুতার একটি আকর্ষণীয় বিজ্ঞাপন চলছিল আর জেহরা সেটির দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। আলী মুহূর্তে বুঝতে পারল তার বোন নতুন জুতা চাইছে, কিন্তু তার পক্ষে তা এখনো সম্ভব নয়। এমন সময় তাদের বাবা বলে, আমি সামনের মাসের বেতন পেলে ছেলে মেয়েগুলোকে কিছু উপহার দেব। তবে বাবার কথার দিকে দুই ভাই বোনের কারোর খেয়াল ছিল না। তারা হারিয়ে যাওয়া জুতো নিয়েই আফসোস করছিল। মাঝরাতে হঠাৎ ঝড় বৃষ্টি নামে আর জেহরার ভিজে যাওয়া জুতোর কথা মনে পড়ে। সে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং আলীকে জুতা আনতে পাঠায়। আলী যত্ন নিয়ে জুতা জোড়া বারান্দার কোণে রাখে যাতে ভেতরের পানি বের হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে জেহরা একটি জুতার দোকান দেখেই থেমে দাঁড়ায়। সেখানে সুন্দর সুন্দর জুতা দেখে তার চোখে কৌতূহল এবং আকাঙ্ক্ষা উভয় মিশে যায়, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে সে স্কুলের দিকে পা বাড়ায়। সেদিন ক্লাসে টেস্ট ছিল। জেহরা চিন্তিত থাকে তার ভাইয়ের জন্য। পুরো পরীক্ষার সময় সে শুধু তার ভাইয়ের কথাই মনে করেছে। খাতা দ্রুত শেষ করে সবার আগেই জমা দেয় এবং দৌড়াতে শুরু করে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে তার পা পিছলে যায় আর জুতাটি ড্রেনে পড়ে ভেসে যেতে থাকে। জেহরা আপ্রাণ চেষ্টা করে জুতাটা তোলার জন্য, কিন্তু কোনোভাবেই জুতাটা তুলতে পারছিল না। অসহায় হয়ে সে ড্রেনের পাশেই বসে কান্না করতে থাকে। একজন মধ্যবয়সী লোক সাহায্য করতে চায়, কিন্তু ব্যর্থ হয়। ভাগ্যক্রমে একজন ক্লিনার ড্রেন থেকে জুতা উদ্ধার করে। জেহরা তখন কোনো মতেই সেই জুতা পরেই চলে যায় তার ভাইয়ের কাছে। জেহরার লজ্জায় বলে, আমি এই ছেঁড়া জুতো পরেই স্কুলে যাব না। আলী দ্রুত বলে, 1 টাকাও নেই, বাবা যেন না জানে, আমি ধার দিয়েই কিনে দেব। কিন্তু তার ভাষায় জেহরা চুপ হয়ে যায়। স্কুলে দেরি হলেও ক্লাস টিচার তাকে সমর্থন করে। পরীক্ষায় আলী ভালো ফলাফল করে, কলম পুরস্কার হিসাবে পায় এবং জেহরাকে উপহার দেয়। জেহরার রাগ মুহূর্তেই কমে যায়। একদিন জেহরা স্কুলে গিয়ে লক্ষ্য করে জোয়া নামের একটি মেয়ের পায়ে তার পুরনো জুতা রয়েছে। জানলে কষ্ট পায়, কারণ সেই জুতা তাদের জন্য এত কষ্টের প্রতীক। যদিও আলী জেহরা ছোট জিনিসের জন্যই লড়াই করছে, তবুও তাদের মন নিষ্পাপ। আলী স্পোর্টস প্রতিযোগিতায় 3য় পুরস্কারের জন্য নাম লেখায়, কারণ 3য় পুরস্কার বিজয়ীকেই জুতা দেওয়া হবে। প্রতিযোগিতার দিন আলী প্রথমে পিছিয়ে পড়ে সবার আগেই চলে যায়, কিন্তু মনে মনে সে 3য় হতে চায়। শেষমেশ সে প্রথম হয়ে যায়, তাই 3য় পুরস্কার জুতো পায় না। রাগে জুতো খুলে পুকুরের পানিতেই পা ভিজিয়ে বসে। অবশেষে তাদের বাবা বেতন পেয়ে জুতার দোকানে গিয়ে দুই ভাই বোনের জন্য সুন্দর জুতা কিনে বাড়ির দিকে রওনা হন। কিন্তু তারা জানেনই না তাদের বাবা তাদের জন্য জুতা কিনে নিয়ে যাচ্ছে। গল্পের শেষ মুহূর্তেই বোঝা যায় ছোট্ট শিশুর মন কতটা নরম, আর আল্লাহ কিভাবে আমাদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করেন। আমরা ভালো আছি তবুও সবসময় উপরের দিকেই তাকাই, কারণ সন্তানের নিষ্পাপ মন আমাদের শেখায় কৃতজ্ঞতা আর ধৈর্য। আমরা কখনো নিচের মানুষগুলোর দিকে তাকাই না। যদি তাকাইতাম তাহলে হয়তোবা আমাদের জীবনে কোনো আক্ষেপই থাকতো না। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।